সময় কখনো স্থির থাকে না, আমরাও থেমে থাকি না, কিন্তু মাঝে মাঝে আমাদের পিছনে ফিরে তাকাতে হবে এবং দেখতে হবে আমরা কতদূর এসেছি, আমরা কতটা শিখেছি, আর আমরা কতটা বদলেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব চমৎকার একটা রেসিপি। এটা হলো ট্যাংরা মাছের তেল ঝাল। এই রেসিপিটি এতটা সুস্বাদু, খেতে এতটা মজার যে একবার খেলেই বারবার খেতে মন চাইবে। এই ট্যাংরা মাছগুলো ছিল দেশীয় ট্যাংরা মাছ। আমি এখানে বেশ কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ট্যাংরা মাছগুলোকে এখন আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাছগুলোকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখছিলাম। এখন আমি এক এক করে সব মাছগুলোকে ভেজে নিব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি হালকা করেই ভাজি করেছি। এখন আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব একটু লবণ। লবণটা আমি স্বাদ মতোই নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভাজি করে নিব, খুব বেশি একটা ভাজবো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব বাটা মশলা। এখানে আছে আদা, রসুন এবং জিরা বাটা। মশলাটাকে দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখানে আমি 2 চামচের মতো হলুদের গুঁড়া এবং 2 চামচের মতো মরিচের গুঁড়া নিয়েছি। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে একটু পানি দিব। পানি দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কুচি। যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি, খুব একটা ঝাল দেওয়ার প্রয়োজন নাই, এজন্য আর কি আমি মাত্র 3-4টা কাঁচামরিচ নিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভাসা ভাসা দেখা যাচ্ছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যে কোনো তরকারি রান্না করার সময় যদি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়, তাহলে সেই তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। খাবারের স্বাদ কিন্তু নির্ভর করে মশলা কষানোর উপরে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব।
ফিরে আসবো 5 মিনিট পরে। ফিরে আসলাম 5 মিনিট পরে। ঝোলে বলক চলে আসছে। এখন আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে এক এক করে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলোকে দেয়া হয়ে গেলে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। প্রায় 10-15 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নিব। এই যে দেখেন, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি 15 মিনিট পরে ফিরে আসছিলাম। দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছের তেলটা কিন্তু উপরে ভাসা ভাসা হয়ে গেছে, তার মানে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার রান্না শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা কত সুন্দর উপরে ভাসা ভাসা হয়েছে, মাশাআল্লাহ খুবই চমৎকার লাগছে। তো এখন আমি একটা পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটি। আপনারাও বাসায় ট্রাই করবেন। এটি খেতে কিন্তু অনেক মজার, অনেক সুস্বাদু। যারা এই ধরনের ছোট মাছ খেতে পছন্দ করে না, তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। এটা হলো আমার ট্যাংরা মাছের তেল ঝালের ফাইনাল লুক। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।